চিন্তা ভাবনা করে দেখলাম এইভাবে এক জীবন চলে না। মানুষের পিছনে পিছনে ঘোরা, কথা বলতে বলা, এটা কি কোনো জীবন হইলো? তার চেয়ে নেতা হয়তো ভালো। নেতা হইতে পারলে খালি লাভ আর লাভ। আমার এই কথাটাই আমার বাবাকে বুঝাইতে হইব। ওরে যদি বুঝে, তাহলে অচিরে আমি একজন নেতা হইতে পারবো। চাই বাবার সাথে কথা বলে দেখি কি বলে। বাবা, তোমার সাথে আমার কথা আছে, জরুরি কথা। তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর যদি তুমি শোনো, তাহলে কিন্তু আমাদের ভাগ্যটা খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে। এই হঠাৎ করে তুই ভাগ্য পরিবর্তনের কথা বলতেছিস? বুঝলাম না তো। আজকে সূর্য কোন দিকে উঠলো? নাকি মনের মধ্যে কোনো কুমতলব আটকাছিস? তোর ওই গিলুর মধ্যে ভালো তো কোনো চিন্তা ভাবনা নাই। হঠাৎ করে কি উদয় হইলো এমন? বলতে কি শুনি। আমার কোনো কথাই তো তোমার কাছে ভালো লাগে না। যা বলি সবই তুমি উড়ে দিছ। আজকাল যে কথা কমো, অবশ্যই সেটা তোমার কাজে লাগবে। এখন তুমি বুঝবা তোমার পোলা কত জ্ঞানী মা। হ হ, জন্মের পর থেকে তো দেখতেছি তুই মহাজ্ঞানীমান। জ্ঞানের মধ্যে তোর মাথায় কিলবি কিলবি করে। আজ পর্যন্ত আমার কোনো এমন একটা কাজ করে তো দেখাইতে পারলি না যে তুই জ্ঞানীমান। ক দেখি, এই জ্ঞানের সম্পাদে তুই কি আবিষ্কার করলি? শুনে একটু ধন্য হই। বাবা, আমি নেতা হইতে চাই, তোমার সাহায্য সহযোগিতা লাগবে। তুমি কও, আমার সাহায্য সহযোগিতা করবো কিনা? না হাইসা আমি আর পারলাম না। তুই হবি নেতা? এই হাদারাম, তোর নেতা বানাবো কি? আমি তোর কিভাবে নেতা বানাবো? তোর কোন যোগ্যতা আছে তুই নেতা হইবি? দেশটা কি মগার মুলুক পাইছিস? পয়লা মানে নেতা হয়ে গেলাম। নেতা হওয়ার যোগ্যতা কি তোর আছে? সারাদিন বাদামের মতো ঘুরিস, এই আকাম কাম করে বেড়াস, প্রত্যেকদিন তোর নামে বিচার আসে, আর তুই হইবি নেতা? আমি জানি তো আমার কথা তোমার ভালো লাগবে না। নেতা হইতে চাইতেছি, এটা তোমার পছন্দ হয় নাই। আকাম কুকাম করি, সেটাই তোমার ভালো লাগে। আমি একদিন একটা হব, এটা তোমার সামনে কথা দিলাম। এই এলাকার মানুষ যদি পাগল হয়, তাইলে তোর নেতা বানাইব। তাছাড়া তুই তো আমার সন্তান, আমি তোর খুব ভালো করে চিনি। এমন কোনো যোগ্যতা নাই যার বিনিময়ে তুই নেতা হইবি। তুই পড়াশোনাটাও তো ভালোভাবে করিস না। ওই 2-4 দিন মানুষের পিছনে পিছনে ঘুরলি, কিছু টাকা পয়সা দিল, মাস্তানি করলি, এটা কি নেতার লক্ষণ? নেতা হওয়ার প্রচেষ্টা লাগবে। যেদিন তুই সেটা অর্জন করতে পারবি, মানুষের মন জয় করতে পারবি, সেদিন বুঝবো তুই নেতা হইতে পারবি। এই চরিত্র নিয়ে আর তোর যে আমল নামা আছে, এটা নিয়ে কখনো তুই নেতা হইতে পারবি না। আর এই চরিত্র নিয়েও তোর আমি নেতা হইতে দেব না। এটা আমার ওয়াদা। এই দেশের নেতাদের যে চরিত্র, জনগণ তো ভালো করে জানে। কোন নেতাই এখন পর্যন্ত পরিবর্তন হইল না। আবার তুই নেতা হইতে চাস, তা আমার ঘরে থাইকা আগে নিজের পরিবর্তন কর, ভালো মানুষ হ, তারপর চিন্তা করিস। এই অবস্থায় তোর আমি নেতা হতে দেব না। এটা বাবা হিসাবে তোর উপর আমার অধিকার।